খাট দাঁড়ায় না, খাট যখন থামায় না, সে ব্যক্তি খাটের নিচের দিকে লক্ষ্য করে দেখে যে হয়তো পারে সমাজের ভিতরে আমার কিছু শত্রু ছিল, নিশ্চয় আজকে তারাই আমাকে ধরে এই আমার কষ্টের দিকে নিয়ে যাইতেছে। এই বলিয়া যখন তলের দিকে নিচের দিকে তাকিয়ে দেখে, তখন দেখে না, কোনো শত্রু না, আমার বড় ছেলে, আমার বড় ভাই, আমার আপন জনেরা আমার কবরের দিকে নিয়ে যাইতেছে। যখন এদেরকে দেখে তখন একটু সাহস পায়, যে হায়, যদি আমার নিজস্ব ব্যক্তিরা আছে, আমার আপন জনেরা যদি আছে, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো অসুবিধা হবে না। এরকম করতে করতে কবরস্থান যখন পৌঁছে যায়, কবরের ধারে যখন তাকে রাখা হয়, কবরের ধারে রাখার সময় আবার চিৎকার করে, এখানে আমাকে একা একা রেখে যায় না, আমাকে এই জায়গায় একা একা রেখে যায় না, এই জায়গায় আমি একাকী থাকতে পারবো না, এটা বড় ভয়ঙ্কর জায়গা, অন্ধকার জায়গা, এই জায়গায় আমাকে একা রাখো না। যখন তিনজন ব্যক্তি তাকে ধরে কবরের মধ্যে নামায়, তখন আর একটু সাহস পায়, যাক, যদিও চারজন ছিল তখন, এখন তো তিনজন আমার সাথে আছে। কবরে যখন রাখলো, কবরে রাখার পর যখন দুইজন ব্যক্তি উঠে আসলো, একজন ব্যক্তি আস্তে আস্তে বাঁশ দেওয়া আরম্ভ করলো। ওই বাঁশের ফাঁক দিয়ে যখন কিছু কিছু দুনিয়ার আলো যখন কবরের মধ্যে যায়, তখনও সে একটু একটু ভরসা থাকে তার। যখন বাঁশ বিছানোর পর ধারি দিয়ে যখন মাটি চাপা দেয়, তখন একটা চিৎকার করে বলে, হায় রে, যেই কবর সারাটি জীবন দেখেছি, আমার হাতে অসংখ্য মানুষকে আমি দাফন করেছি, কিন্তু আমার এমন ভাবে বিশ্বাস ছিল না যে একদিন না একদিন এই কবরে আমাকেও থাকতে হবে। আজকে তো সেই কবরে আমি পৌঁছে গেলাম। ভাই, সেই দিন কাঁদবে, সেই দিন কাঁদলে আর উপায় থাকবে না, আর সেদিন উপায় থাকবে না। গতিকে সেই জায়গায় সুখী হওয়ার জন্যে, সেই একাকী কবরের ভিতরে সঙ্গী বানানোর জন্যে, এই পৃথিবীতেই সুস্থ থাকতেই আমার নেক আমল করে যাইতে হবে। আমার নেক আমল এই জায়গায় করা লাগবে, ওই জায়গায় আর নেক আমল করার সুবিধা নাই। ভাই, এত হাদিস, এত কোরআন, এত ব্যাখ্যা পৃথিবীতে এত আলেম ওলামারা করতেছেন, এমন কোনো কথা নাই যেটা আমরা শুনি নাই। তবে বাকি আছে কি? আমল করা। বাকি আছে কি? আমল করা। আমলে আসতেছে না, আর আমাদের পরিবর্তনও হইতেছে না। ভাই, ইসলাম আজকে আমাদের সম্মুখ থেকে এমন ভাবে বিলীন হয়ে যাইতেছে, ইসলামের কোনো মায়া, ইসলামের কোনো দয়া আমাদের কাছে নাই। আমরা ইসলামের কোনো মায়া দয়া করি না। এই ইসলামের জন্যে, এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট যে করছেন, কত রক্ত যে ঝরাইছেন, নিজের দান মুবারকও শহীদ করছেন আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য। ওনার এত কষ্টের বিনিময়, ওনার এত ত্যাগ স্বীকার করার বিনিময়, অনেক সাহাবায়ে কেরামদের জীবন দেওয়ার বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু আমরা ইসলামের কদর করতেছি না। এক সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের মধ্যে বসে আছেন। এই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা একটা তরবারি নিয়ে যায়া দারে আরকামের দরজায় যা আওয়াজ দিতেছেন, দরজা খোলো। ভিতর থেকে বাহিরের দিকে লক্ষ্য করে দেখে যে ওমর প্রচন্ড রাগী মানুষ, প্রচন্ড গরম মানুষ, বড় শক্তিশালী মানুষ, বীর যোদ্ধা মানুষ, দরজার সামনে দাঁড়ায় আছে। এখন ওমর মুসলমান হয় নাই। হায়রে, ওমর যে কোন মতলব নিয়ে এসেছে, তাদের একটা ভয় ঢুকে গেছে ভিতরে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, উনি ওই জায়গায় ছিলেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি ইজাজত দেন তাহলে দরজাটা আমি খুলে দেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেছে, চাচা, জন্মের আগেই বাবা হারাইছি, জন্মের 6 বছর পরে আমার মা হারাইছে। আমি বাবাকে জীবনে দেখি নাই, আমি আমার বাবাকে দেখে বাবা বলে ডাকতে পারি নাই। সবে মাত্র আমার 6 বছর বয়স, আমার মা ডাকার হাউস এখনো ফুরায় নাই। সেই সময় আমার মা পৃথিবীর থেকে চলে গেল। আমি খেজুর গাছের নিচে কাঁদতেছি। আমার দাদা আব্দুল মুত্তালিব
ওখানে যেয়ে বলতেছে, ও মুহাম্মদ, কান্দো কেন? কিসের জন্য কান্দো তুমি? আমি বলেছিলাম, ও দাদা, আমার মাও নাই, আমার বাবাও নাই। কত ছেলেরা বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে। আমারও তো মনে ইচ্ছা হয় বাবাকে বাবা বলে ডাকে, বাবাকে বাপ বলে ডাক দিয়া পরাণটাকে জুড়াইতাম, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। ও দাদা, মাও নাই, বাবাও নাই, রাত্রে আমাকে কে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া ওম দিয়ে আমাকে ঘুম পাড়াইয়া দিবে? আমাকে কে লোকমা বানাইয়া খাওয়াইয়া দিবে? কে আমাকে গোসল করাইয়া দিবে? দাদা বলতেছে, মুহাম্মদ, কি যে তোর কপাল, জন্মের আগেই তুই বাবা হারাইলি, জন্মের পরেই মা হারাইলি। যাক, তোর মা থাক আর না থাক, তোর বাবা থাক আর না থাক, আমি দাদা তো আছি। আজ থেকে তুই আমার সাথেই ঘুমাবি, আমি তোকে খানা খাওয়াই দিব, আমি তোকে গোসল করাই দিব। ও চাচা, যদিও আমি মাকে দেখি না, মাকে মা বলে পরাণ ভরে ডাকতে পারি নাই, কিছুদিন ডাকছিলাম, যদিও বাবাকে দেখি নাই, তবে আপনাকে চাচা হিসাবে আমি পেয়েছি। আপনার চাচা হিসাবে আপনাকে দেখে আমার পরাণ জড়িয়েছে। আজকে যদি আপনি দরজা খুলে দেন আর এই ওমর যদি আপনার উপরে তরবারি দ্বারা আঘাত করে আপনিও যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, চাচা, আমার কলিজায় সবে না। ভাই, এই ইতিম নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অনেক কষ্ট করলেন, অনেক ত্যাগ স্বীকার করলেন, কিন্তু সেই ত্যাগের বিনিময় যে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে, আজকে ইসলামের কোনো মূল্যই আমরা দিতেছি না। ও ভাই, আমি একটা কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করছিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত এই কথা বুঝতে দেরি হবে, একটা টাকা আমার খরচ করলেই, একটা টাকা দিন ইসলামের জন্য দান করলেই কমে যায়, একটা টাকা 10টা টাকা আমার ব্যয় করলেই, খরচ করলেই আমার কমে যায়, শেষ হয়ে যায়, এই কথা যতদিন মানুষের বুঝে থাকবে ততদিন মানুষ ধনী হবে না। যেই দিন মানুষের বুঝে চলে আসবে, 1 দিলে 10 আসে, 10 দিলে 100 আসে, দিলে কমে না, দিলে বাড়ে, এই বুঝ মানুষের যেই দিন চলে আসবে আর মানুষ 2 হাতে দেওয়া আরম্ভ করে দেবে, সেই দিন থেকে খোদার কসম মানুষটা ধনী হওয়া শুরু হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, ও ইমাম মালিক, এমনিই বললেন না, কোরআনে কারীমের থেকে দলিল দিয়ে বলেন 1 দিলে যে 10 পাওয়া যায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেছিল, ও পৃথিবীর মানুষ, তোমরা কি কোরআনের সেই আয়াত জানো না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর পথে 1 দিবা, আল্লাহ তার জন্য 10 নিয়ে পয়সা আছে। সুবহানাল্লাহ। তখন ওনাকে বলা হইল, সাহাবায়ে কেরামদের জিন্দেগি থেকে একটা উদাহরণ দেন, যে সাহাবায়ে কেরামরা 1 দিয়ে 10 আদায় করেও দেখাইছেন। সেই সময় উনি বললেন, তোমরা কি হযরত আলীর ঘটনা জানো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কি তোমরা জানো না? মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, 2টা চাঁদ আকাশে উঠে আবার ডুবে গেছে, 3য় চাঁদ আসমানে উঠছে। এই সময়ের মধ্যেও নবী পরিবারের ভিতরে কোনো রান্না বান্না হয় না। এই অবস্থার ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে। আয়েশা দেখতেছে হাসান হুসাইন কাঁদতে কাঁদতে, খিদার তাড়নায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার তাড়নায় পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনাটা আহলে দিলকে তড়পা দেনে वाले वाक़िआत এই কিতাবের মধ্যে আনছেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বললেন, ও আলী, ও আলী, আমার হাসান হুসাইন ক্ষুধার্ত কেন? আমার মা, কলিজার টুকরা মা ফাতিমা কেন উপবাস রয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা জান, কোনো ব্যবস্থা করতে পারি নাই,
বাজারেও কোনো বস্তু বাহিনী বিক্রিতে বাকিতে দেয় না, কোনো ব্যবস্থা করতে পারি নাই, যার জন্য সম্পূর্ণ পরিয়ালটা উপবাস রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী তোমার গায়ে যে চাদর রয়েছে এই চাদর নিয়ে বাজারে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন চাদর নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর পুরাতন চাদর কেউ কিনে না, পুরাতন চাদর কেউ কিনে না। এই পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি আইসা বলতেছেন, আলী বাজারে কেন? বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মেহমান, খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে বাজারে পাঠাইছে, এই চাদর বিক্রি করে নবী পরিবারের জন্য কিছু কেনাকাটার জন্য পাঠিয়ে দিয়েছে। ব্যক্তি শুনে বলে, যাক পুরাতন চাদর দাম যাই আছে না আছে তোমাকে আমি 6টি টাকা দিব। হযরত আলী তো খুশি হয়ে গেছে, হাইরে পুরান চাদর কেউ কিনে না, আবার এই চাদরের দাম 6 টাকা দিতেছে। বলতেছেন 6 টাকা দিলা কেন? ওই ব্যক্তি বলতেছে, 6টি টাকা, 1 টাকা হাসানের, 1 টাকা হুসাইনের, 1 টাকা ফাতেমার, 1 টাকা তোমার, আর 2 টাকা নবীর মেহমানদারির জন্য। হযরত আলী 6টা টাকা নিয়ে খুব খুশি, মন ভরা আনন্দ। 6 টাকা নিয়ে একটু রাস্তা যাইতেই না যাইতে রাস্তার মধ্যে এক ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে, ল্যাংড়া, আতুর, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা বসে আছে। আসসালামু আলাইকুম আলী, কিফ, ও আলী একটু দাঁড়ান, আমি আজকে 4 দিনের উপবাস, 4 দিন ধরে অনাহার, কিছু খাই না, খিদার তাড়নায় আত্মাটা ছটফট করতেছে, আপনার কাছে কম্বল বিক্রি করা, চাদর বিক্রি করার 6টা টাকা আছে, আমাকে দান করে যান। হযরত আলী বলেন, আমার কাছে কম্বল বিক্রি করার টাকা আছে তুমি জানলা কি বগরে? আমি যে কম্বল বেচে টাকা নিয়েছি পকেটে 6 টাকা, তুমি জানলা কি বগরে? কয় যেমনি হোক জানছি, দিয়ে যায়। হযরত আলী 2 চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেছে, ও বাবা জান, আমি 3 দিনের ক্ষুধাই সহ্য করতে পারি না, তুমি আবার 4 দিনের ক্ষুধার, তো যাও 6টা টাকা তোমাকে দিলাম। এখন 6টা টাকা ভিক্ষুককে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখের দিকে অগ্রসর হইলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার রাস্তায় 6 টাকা দিয়েছি, তুমি তো তোমার কালামের ভিতরে বলেছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমার রাস্তায় যে 1 দেয় তুমি তার জন্য 10-এর ব্যবস্থা করে দাও। আমি 6 টাকা দান করছি, 6 10 60 টাকা কিন্তু আমি তোমার কাছে পাই। আল্লাহ 60 টাকা তোমার কাছে পাই, 60 টাকা তোমার কাছে পাই। তুমি তোমার ওয়াদা পূরণ করিও, তোমার ওয়াদা তুমি নষ্ট করিও না। তোমার ওয়াদা যদি তুমি ভঙ্গ করো, ইজ্জত গেলে তোমার যাব, আমার কিচ্ছু হবে না। আল্লাহ 6 টাকা দান করেছি, 6 10 60 টাকা তোমার কাছে পাই, 60 টাকা পাই। এই 60 টাকা করতে 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 আগের দিকে যাইতেছে। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বলতেছে, কিফ ইয়া আলী, হে আলী একটু দাঁড়ান, আতাশতারিল ফারাস, আপনি কি ঘোড়া কিনবেন? আলী কয়, বাবু তুমি আর তাল পাও না, নবী পরিবারে রান্না বাড়া খাওয়া দাওয়া কিচ্ছু নাই, নবী একটা পুরান চাদর দিয়ে বাজারে পাঠাইছিল, 6 টাকা বেচছিলাম, 6 টাকা তাও পকেটে দান করছি, আবার তুমি আমারে কইতেছো ঘোড়া কিনবে? আমার কাছে ঘোড়া কেনার টাকা নাই। আরে ভাই তোমার কাছে তো আমি টাকা চাই নাই, দেখো ঘোড়া পছন্দ হয় না নাই, এই যে এদিকে সাইডে জায়গা আছে, আমি তো তোমার কাছে টাকা চাই নাই, দেখো তোমার ঘোড়া পছন্দ হয় না নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাকিতে দিবা? সে ব্যক্তি বলে, তোমার যত দিনকার ইচ্ছা হয় বাকিতে নিয়ে যাও, তবে যদি পছন্দ হয় তাহলে তুমি ঘোড়া নিতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘোড়ার পিঠে উঠলাম, চক্কর লাগাইলাম, ঘোড়া কি জমিনে হাঁটে না উপর দিয়ে চলে বুঝার কায়দা নাই, একটা চক্কর লাগাই আইসা বলতেছি, ঘোড়া তো অত্যন্ত পছন্দ হয়েছে, তবে কেনার মতো টাকা তো আমার কাছে নাই, বাকিতে দিবা? যত দিনকার বাকি লাগে তুমি নিয়ে যাও। কত দেওয়া লাগবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কত দিবা? আপনি দাম চান, কত দেন লাগবো? সে ব্যক্তি, ঘোড়াওয়ালা ব্যক্তি বলতেছে, আমি একটা দাম কমু, তুমি পুরাপুরি আমাকে 140 টাকা দাম দিবা, 140 টাকা দাম দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা চাদর বিক্রি করার টাকা
ফকিরকে দানও করলো, 140 টাকা ঋণ করে ঘোড়াও কিনলো, কিনা সম্মুখের দিকে যাইতেছে আর চিন্তা করতেছে মন, ও মন, নবী বাড়িতে মেহমান, খাবার দেওয়ার জন্য কিচ্ছু নাই। নবী চাদর দিয়ে বাজারে পাঠাইছিল, চাদর বিক্রি করে 6 টাকা দানও করলি, 140 টাকা ঋণও করলি, নবীর দরবারে কি জবাব দিবি? এই কথা কইতে কইতে কেটেছে মনে নিজে কইতেছে। যাইতে যাইতে কিছুক্ষণ যাইতে যাইতে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম ইয়া আলী কিফ, হে আলী দাঁড়ান, আপনি কি ঘোড়া বেশ পাইন? হযরত আলী কহ ঘোড়া বেচমু। কত লাগে? আমি দাম চামু না, আমি দাম চামু না, তবে আমার আল্লাহর কাছে আমার কিছু পাওনা আছে, এমন একটা দাম তুমি কবা যাতে আমার আল্লাহর পাওনাটা শোধ হয়ে যায়। ও ব্যক্তি বলে যে তোমার আল্লাহর কাছে তুমি কত পাও তা তো আমি জানি না, তবে ঘোড়ার দাম কি আছে না আছে, তোমার আমি ঘোড়ার দাম 200 টাকা দিন। আলী করো হিসাব করে নি। হিসাব করতেছে আলী, 6 টাকা দান করছি, 60 টাকা পাই, 140 টাকা তা ঘোড়া কিনছি, বেচা কত 200, তাহলে তো 60 টাকা পাইছে। কইতেছে সাদাকতা ওয়াদাকা ইয়া আল্লাহ, সাদাকতা ওয়াদাকা, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছো, আল্লাহ তোমার ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে। হযরত আলী এই 200 টাকা ঘোড়া বিক্রি করে পকেটের মধ্যে টাকা নিয়া মদিনার দিকে যাইতেছে। আলী খুব আনন্দ, আলী খুশিতে আত্মহারা হয়েছে। আলী যখন মদিনাতে পৌঁছেছে, মদিনাতে পৌঁছার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আলী এত আনন্দ কিসের জন্য? ঘোড়া তুমি কি চাদর বিক্রি করছো? হ্যাঁ বিক্রি করছি। কত? 6 টাকা বিক্রি করছি। তো আনন্দ তো 6 টাকার মতন মনে হইতেছে না, 6 টাকার আনন্দ তো হবে না, এটা তো 60 টাকার আনন্দ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনন্দ আবার 6 টাকার আবার 60 টাকার আছে নি? কয় হ্যাঁ, তোমার আনন্দ যেটা দেখতাছি এটা 6 টাকার আনন্দ না। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ঘটনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আলী তোমার কাছে যে ঘোড়া বিক্রি করছিল তারা কি তুমি চিনো? না তারা তো চিনি না, কোনোদিনও দেখি নাই। কয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে ঘোড়া বিক্রি করেছিল, তোমার কাছ থেকে ঘোড়া যে কিনে নিয়েছিল তাকে যদি তুমি চিনো? না তারাও তো চিনি না। তো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 টাকা দিয়ে তোমার কাছ থেকে ঘোড়া কিনেছিল। ওই যে রাস্তার মধ্যে ভিক্ষুক 4 দিনের উপবাস বলে তোমার কাছ থেকে 6টা টাকা নিয়েছিল, তাকে কি তুমি চিনো? না তাকেও চিনি না। তিনি ছিল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ভাই দোস্ত আজিজ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দিলে কমে না, দিলে বাড়ে। এই বুঝ যতদিন না আসবো এতদিনই মানুষ গরিব থাকবে। যেই দিন মানুষের বুঝ চলে আসবো যে দিলে কমে না, দিলে বাড়ে, আর মানুষ দেওয়া আরম্ভ করব, মানুষ 2 হাতে দিব, আল্লাহ তার কুদরতি অসংখ্য হাতে এই বান্দাকে দান করব। তো এই দান সাহাবায়ে কেরামরা দিয়া আল্লাহর কাছ থেকে পাইয়াও দেখাইছে। তো ভাই দোস্ত আজিজ, আজকে এই মসজিদের জন্য মসজিদ বিল্ডিং করা হবে, এই জন্য এই জায়গায় ধর্মসভা বাঁধা হয়েছে। যদিও এই সভার কমিটিদের কালেকশনের যদি উদ্দেশ্য নাই, তথাপি আপনারা জানেন যে এই মসজিদটা নির্মাণ করা লাগবে, বিল্ডিং করা লাগবে, অনেক টাকা পয়সার দরকার আছে। তো ভাই দোস্ত আজিজ, আল্লাহর ওয়াস্তে যার যতটুকু সক্ষম হয় কিছু কিছু টাকা এই মসজিদের জন্য সবাই দান রেখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলো বলা এবং শোনা অনুযায়ী আমলের তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।